তো আজকে আমরা দেখে নিব যে মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন। তো এই যে একটা ক নাম্বার, তো এই সৃজনশীলটা ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের শিক্ষা ও মনুষ্যত্ব যে গল্পটা রয়েছে ওইটার একটা সৃজনশীলের ক নাম্বার। তো এটারও ক নাম্বার উত্তরটা আজকে জেনে নেবো, এবং যদি তোমাদের সম্পূর্ণ সৃজনশীলের উত্তরটা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে, বা ওইটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে আমি দিয়ে দেবো। তো আজকে শুধু মানব জীবনের মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন তো এটা জেনে নেবো। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে, তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো এখন আমরা দেখে নেব মানব জীবনের মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন। তো উত্তরটা আমরা দেখে নেই। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো এখন আমরা দেখে নেব। আর তোমাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবেন। যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে, আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে। তো উত্তরটা আমরা দেখে নেই যে মানব জীবনের মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন। তো উত্তরটা দেখো, দুটি উপায়ের কথা বলেছেন। তার মানে মানব জীবনের মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুইটি উপায়ের কথা বলেছেন। তো এখান থেকে প্রশ্নের এটুকু লিখে এখানে দুই লিখে দিতেও পারো, আমি শুধু উত্তরটা তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি যে মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুইটি উপায়ের কথা বলেছেন। তো আজকে ভিডিও বন্ধু, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।